শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের আলোচনায় আমরা প্রবৃত্ত হয়েছি। গতকাল প্রবৃত্ত ছিলাম। যারা শুনছেন আশা করি তাদের অনুভব জেগেছে বা জাগতে বাধ্য। ভগবান অষ্টম অধ্যায়ের অসাধারণী যে আলোচনা, অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগের যে আলোচনা, সেই আলোচনাকে সমাপ্ত করে নবম অধ্যায়ে এসে তার ভক্তিযোগ সম্পর্কে, রাজবিদ্যা রাজগুহ্য যোগ সম্পর্কে কথা বলতে শুরু করলেন। যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন শ্রী ভগবানের বক্তব্যের কারণ কি। সেই কারণের অনুসন্ধানে আজকে আমরা আলোচনায় যাব। ইদন্তুতে গুহ্যতম প্রবক্ষাম মনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। অশুভের হাত থেকে তুমি যাতে বাঁচতে পারো, এবং জ্ঞানের সঙ্গে জ্ঞান এবং বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের যে অসাধারণ একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা যাতে তুমি বুঝতে পারো, এর জন্য আমি তোমাকে গুহ্যতম বিষয় বলবো। প্রবক্ষামি, এটা ভবিষ্যতের ক্রিয়াপদ। জ্ঞানং ইদন্তুতে গুহ্যতম প্রবক্ষামি অনুসূয়বে। হে অনুসূয়, হে অর্জুন, তুমি তো অনুসূয়বে, তুমি অনুসূয়, অর্থাৎ তোমার মধ্যে কোনো দোষদৃষ্টি নেই, তুমি অসূয়া শূন্য। তাই অনুসূয়বে তস্মৈ, তুমি অনুসূয়, তোমাকে আমি গুহ্যতম জ্ঞানের কথা বলছি। ইদম জ্ঞান, কিরকম জ্ঞান না বিজ্ঞান সহিত, বিজ্ঞানের সঙ্গে যে জ্ঞান গভীরভাবে সম্পর্কযুক্ত। যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ, যা জেনে তুমি অশুভের হাত থেকে বাঁচবে, অশুভের হাত থেকে রক্ষা পাবে। সেই বিদ্যাটা কি না, সেই বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের আলোচনাটা কেমন, তার নামকরণ করলেন ভগবান রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তম। ইদম রাজগুহ্যম, রাজবিদ্যা, এটা হলো অতি গুহ্য শ্রেষ্ঠ গুহ্য বস্তু, এবং বিদ্যার রাজা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। উত্তমং পবিত্রম, এটা হলো উত্তম এবং পবিত্র, পবিত্রমিদমুত্তম। প্রত্যক্ষাবগমং, এটা প্রত্যক্ষ বোধগম, প্রত্যক্ষ ফলপ্রদ। ধর্মং কর্তুম, ধর্মং মানে ধর্মসঙ্গত, এটাই প্রকৃত ধর্মের বিষয়। কর্তুম সুসুখম, যা সুখসাধ্য। এই ধর্মের আলোচনা বা এই ধর্মের অনুষ্ঠান করা, এটা মানুষের পক্ষে খুব কঠিন নয়। অব্যয়ঞ্চ, এবং এটা অব্যয়, এটা হচ্ছে অক্ষয় ফলপ্রদ। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখম কর্তুম অব্যয়ম। আমি তোমাকে রাজবিদ্যা রাজগুহ্য সম্পর্কে পবিত্র কিছু বলতে চেষ্টা করছি। প্রত্যক্ষাবগমং ধর্মং, এই রাজবিদ্যা রাজগুহ্য যোগ বা এই রাজবিদ্যা রাজগুহ্য সম্পর্কে আলোচনা। প্রত্যক্ষ অবগম্য মানে বোধগম্য, এবং ধর্মসঙ্গত, এটা কিন্তু অধর্মের কিছু নেই। সুসুখম কর্তুম সুসুখম, অর্থাৎ এই রাজবিদ্যা রাজগুহ্য যোগ যদি পালন করো তুমি বা বোঝো, তাহলে তুমি সত্যিই সুখ লাভ করবে। তুমি সুখে অনায়াসে এই ধর্মকে, এই রাজবিদ্যা রাজগুহ্যকে আয়ত্ত করতে পারবে। এবং অব্যয়ম, এটা অব্যয়, কোনোদিন এটা বিনষ্ট হওয়ার নয়। রাজবিদ্যা শব্দের অর্থ করেছেন শাস্ত্রকারেরা মানে টিকাকারেরা বিদ্যানাং রাজা। রাজগুহ্য শব্দের অর্থ করেছেন গুহ্যানাং রাজা। বিদ্যাসু গোপ্যেশু অতি শ্রেষ্ঠ মিত্যর্থ, এটা হলো শ্রীধর স্বামীপাদের কথা। গোপ্যেশু বিদ্যাসু, যত গোপ্য বিদ্যা আছে তার মধ্যে অতি শ্রেষ্ঠ মিত্যর্থ, অতিশয় শ্রেষ্ঠ, অর্থাৎ বিদ্যা ও গুহ্য বস্তুর মধ্যে শ্রেষ্ঠ, এই অর্থ। প্রত্যক্ষাবগমং, শ্রীধর স্বামীপাদ বলছেন প্রত্যক্ষ অবগম বোধ যস্য তৎ,
প্রত্যক্ষ যাকে অবগম মানে বোঝা যায়, অনুভব করা যায়, অর্থাৎ স্পষ্ট অনুভবযোগ্য, যার ফল প্রত্যক্ষ দেখা যায়, প্রত্যক্ষ করা যায়। ধর্মসম্মত অর্থাৎ শাস্ত্রোক্ত সমুদয় ধর্মের ফলপ্রদ। এই রাজবিদ্যা রাজগুহ্য অর্থাৎ সকল বিদ্যা ও গুহ্য বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ। এই তোমায় আমি বলছি, এটা সর্বোৎকৃষ্ট, পবিত্র, সর্বধর্মের ফলস্বরূপ, প্রত্যক্ষ, বোধগম্য, সুখসাধ্য এবং অক্ষয় ফলপ্রদ। রাজবিদ্যা রাজগুহ্য যোগ ব্যাপারটা কি, খুব সংক্ষেপে একটু আপনাদের কাছে বলে নিই। ভগবান এই শ্লোক দিয়ে যে অধ্যায় শুরু করলেন নিজে বলতে, তার তাৎপর্য হলো বিদ্যা অর্থে যেমন ব্রহ্মজ্ঞান বোঝায়, তেমনি বিদ্যা অর্থে সাধন প্রণালীও বোঝায়। রাজবিদ্যা হলো একটা বিশেষ সাধন প্রণালী। এখানেও জ্ঞান শব্দ ব্যবহৃত হলেও পরে একে ধর্ম বলা হয়েছে এবং সুসুকম কর্তুম অর্থাৎ সুখসাধ্য বলা হয়েছে। এতেই স্পষ্ট বোঝা যায় যে রাজবিদ্যা শব্দে এ স্থলে শ্রেষ্ঠ সাধন প্রণালী বিবক্ষিত। সেই সাধন প্রণালীটা কি? লোকমান্য তিলক বলেন, এটা সুস্পষ্ট যে অক্ষর অব্যক্ত ব্রহ্মের জ্ঞানকে লক্ষ্য করি এই বর্ণনা করা হয়েছে তা কিন্তু নয়, কিন্তু রাজবিদ্যা শব্দে এখানে ভক্তিমার্গই বিবক্ষিত হয়েছে। নিম্নের একটু আলোচনায় এটা ধরা যাবে। এই অধ্যায়ে প্রথম কয়েকটি শ্লোকে পরমেশ্বরের যোগৈশ্বর্যের উল্লেখ করে তারপরেই গতির ভর্তা, প্রভুর সাক্ষী ইত্যাদি রূপে অর্থাৎ ভক্তের ভগবান রূপে তাকে বর্ণনা করা হয়েছে। অবশিষ্ট প্রায় সমস্ত শ্লোকেই ভক্তি যোগেরই কথা, ভক্তি যোগেরই কথা। এই জন্য এই অধ্যায়ে যে ভক্তিরই আলোচনা এটা বোঝা যায়। এই যে রাজবিদ্যা রাজগুহ্য যোগ, একে অবগম্য, প্রত্যক্ষাবগম্য ও সুখসাধ্য বলা হয়েছে। ভক্তিমার্গেই প্রত্যক্ষ ব্যক্ত ঈশ্বরের আলোচনা উপাসনা হয়। ভক্তিমার্গে কিন্তু যাকে দেখতে পাচ্ছি না, যিনি ব্যক্ত নন, তার আলোচনা হয় আর তার উপাসনা হয় না। ভক্তিমার্গে প্রত্যক্ষ ঈশ্বরের এবং ব্যক্ত ঈশ্বরের আলোচনা উপাসনা হয়। জ্ঞানমার্গে অব্যক্তের উপাসনা বা ব্রহ্মচিন্তাকে প্রত্যক্ষাবগম্য বলা যায় না। এটা যে অধিকতর ক্লেশজনক এবং ভক্তিমার্গই যে সুখসাধ্য, তার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে স্পষ্টত বলা হয়েছে, আমরা ভবিষ্যতে পাব। সুতরাং সুসুখম কর্তুম ইত্যাদি কথায় ভক্তিমার্গই স্থলে বিবক্ষিত, ব্রহ্মবিদ্যা নয়। বিদ্যা মাত্রই সেকালে গুহ্য থাকতো। সবাই বুঝবেন, যে কোনো বিদ্যাই সেকালে গুরু শিষ্যের মধ্যেই থাকতো, বাইরে প্রকাশিত হতো না, গুহ্য থাকতো। কেননা অধিকারী শিষ্যগণ ব্যতীত অন্য কাউকে এই উপদেশ দেওয়া হতো না। এই সকল গুহ্য বিদ্যার মধ্যে গীতার যে ভক্তিযোগ এটা শ্রেষ্ঠ, তাই একে রাজগুহ্য বলা হয়েছে। ব্রহ্মবিদ্যা সম্বন্ধে এই অধ্যায়ে এমন কিছু বলা হয়নি যা পূর্বে কথিত হয়েছিল না বা কথিত হয়নি, সুতরাং যাকে গুহ্যতম বলা যেতে পারে। বস্তুত অক্ষর ব্রহ্মের স্বরূপ অষ্টম অধ্যায়ে বিশেষভাবে বর্ণিত হয়েছে এবং অনন্যা ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায় একথাও বলা হয়েছে। কিন্তু অক্ষর ব্রহ্মে মনঃসংযোগ সুকঠিন এবং তার সকলের সাধ্যায়ত্ত নয়। এই জন্যই অপেক্ষাকৃত সহজসাধ্য অর্থাৎ সুসুকম যে ভক্তিমার্গ, তাই এখানে বলা হয়েছে বা হবে। পরবর্তী কয়েক অধ্যায়ে বিশেষভাবে পরমেশ্বরের ভক্তস্বরূপের বর্ণনা এবং ভক্তিমার্গের প্রাধান্যই কীর্তিত হবে, আমরা সেটা পাব। তাহলে নিশ্চয়ই সবাই বুঝতে পারলেন যে এই অধ্যায়টা ভক্তিমার্গেরই আলোচনা, ভক্তিপথেরই আলোচনা, ভক্তি সাধনেরই আলোচনা এখানে আমরা পাবো বা পেতে চলবো, পেতে থাকবো। এইখানেই এই অধ্যায়ের বৈশিষ্ট্য। এইবার ভগবান বলছেন তৃতীয় শ্লোকে, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মান নিবর্তন্তে মৃত্যু সংসার ও বর্তন। এই ভক্তিমার্গে সবাই যে শ্রদ্ধদান, সবাই যে শ্রদ্ধালু তা কিন্তু নয়। সবাই যে তাকে বুঝতে পেরে ভজনে প্রবৃত্ত হয় তাও কিন্তু নয়। অতএব অশ্রদ্ধ ধানা পুরুষা, যারা অশ্রদ্ধ ধান, যারা অশ্রদ্ধালু,
এই ধর্ম সম্পর্কে, রাজবিদ্যা রাজগুহ্য যোগ সম্পর্কে, হে অর্জুন, তারা কিন্তু আমাকে পায় না। অপ্রাপ্যমান নিবর্তন্তে, তারা আমাকে না পেয়ে, লক্ষ্যে পৌঁছতে না পেরে আবার তারা এই মৃত্যুময় সংসার পথে ফিরে আসতে বাধ্য হয়। আমি তোমাকে বারবার বলেছি, এই সংসার পথে বারবার যাওয়া আসাটা বড় কষ্টদায়ক। যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমীয় মানব তব সন্তোষ। মহমুদ্গরে আচার্য শঙ্কর অসাধারণ এই শ্লোকে জন্মানো এবং মৃত্যুমুখে পতিত হওয়া, এটা যে চিরন্তন ব্যাপার, এখানে যে কোনো রকম এদিক ওদিক হতে পারে না, সে কথা বলে এসেছেন। আমি সেই জন্যই শ্লোকটা একটু স্মরণ করলাম মহমুদ্গরে। এইবার ভগবান বলছেন, তাহলে বোঝা গেল যে তৃতীয় শ্লোকের শেষে ভগবান জানিয়েই দিলেন যে শ্রদ্ধাহীন হলে কিন্তু ভক্তিপথে টেকা যায় না। আর সত্যি কথাই, বৈষ্ণব শাস্ত্রেও বলা আছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তির স্বাদ, তত নিষ্ঠা রুচিস্তত, অথাশক্তিস্তত ভাব, তত প্রেমা বুদঞ্চতি, সাধকানাং অয়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। এটা ভক্তিশাস্ত্রের গোস্বামী গ্রন্থের একটা বিশেষ জায়গা। আদৌ শ্রদ্ধা, মানুষের জীবনে শ্রদ্ধাটা আগে দরকার, মানুষের জীবনে শ্রদ্ধাটা আগে প্রয়োজন। আমার যদি শাস্ত্রে শ্রদ্ধা না থাকে, ভক্ত বৈষ্ণবে যদি শ্রদ্ধা না থাকে, আমি এই জগৎ থেকে কিচ্ছু পাবো না, আমি হারিয়ে ফেলবো সব। অতএব শ্রদ্ধা দরকার, আদৌ শ্রদ্ধা। তাহলে বোঝা গেল বা বুঝতে পারা গেল যে মানুষকে শ্রদ্ধান হতে হবে, শ্রদ্ধালু হতে হবে এই রাজবিদ্যা রাজগুহ্য যোগের আচরণে বা এই ধর্মের যাজনে। যারা পারেন না, শ্রদ্ধা যাদের থাকে না, তারা সব হারিয়ে ফেলবেন, তারা মৃত্যুর পরে আবার এই সংসারে আসতে বাধ্য হবে। অর্জুনকে চতুর্থ শ্লোকে ভগবান এইবার বলছেন, ময়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না। অর্জুন, আমি অব্যক্ত মূর্তি না ময়া, আমি অব্যক্ত মূর্তিতে আমি, ইদং সর্বং জগৎ ততং, আমি সমস্ত জগতে ছড়িয়ে আছি, কোথাও নেই আমি, একথা হবে না, একথা বলা যাবে না, আমি সর্বত্র আছি। তারপরে বলছে, মৎ স্থানী সর্বভূতানি ন চাহং তেস্য অবস্থিত। সর্বভূতানি মৎ স্থানী, সমস্ত প্রাণী আমার মধ্যে আছে। অহংচ, আমি কিন্তু, চ কথাটা কিন্তু অর্থে প্রয়োগ, আমি কিন্তু, তেসু ন অবস্থিত, আমি কিন্তু তাদের মধ্যে নেই। সবাই আমার মধ্যে আছে, আমি কিন্তু তাদের মধ্যে নেই। এটাই হলো ভগবত্তার বৈশিষ্ট্য, এটাই হলো ভগবানের কথার অসাধারণ একটা, মানে কি বলবো, একটা জায়গা যেটা বুঝতে হয় প্রত্যেককে। আমি সর্বত্র আছি, সমস্ত প্রাণী আমার মধ্যে আছে, আমি কিন্তু তাদের মধ্যে নেই। আমি আছি, আমার মধ্যে সকলে আছে, আমি কিন্তু তাদের মধ্যে নেই। কথাটা খুব ভালো করে মাথায় নেবে। আমি জগৎব্যাপী আছি, ভূতসমূহ আমাতে আছে স্থিত, কিন্তু আমি ভূতসমূহে স্থিত নই। তো একথার তাৎপর্য কি? তাৎপর্যটা হলো, আমার ব্যাপ্তি কেবল জগতেই সীমাবদ্ধ নয়, তা কিন্তু জগতেরও অতীত। আমি বিশ্বানুগ হয়েও বিশ্বাতীগ, আমি বিশ্বানুগ হয়েও বিশ্বাতীগ, আমি ব্যাপক, জগৎ ব্যাপক। আমি জগতের সর্বত্র আছি, কিন্তু জগৎ আমার মধ্যে নেই, আমি তার থেকে অনেক বড়। ব্যাপক ব্যাপ্যের মধ্যে থাকবে কেমন করে? ব্যাপ্য মানে যেটা ছোট, আর ব্যাপক মানে যা বৃহৎ। তা বৃহৎ সামান্যের মধ্যে থাকবে কেমন করে? সমুদ্রে তরঙ্গ থাকে, কিন্তু তরঙ্গে সমুদ্র আছে এ কথাটা কখনো শোনা যায় না। বলাই আছে সংস্কৃতে, সমুদ্র হি তরঙ্গ কচন সমুদ্র ন তরঙ্গ। সমুদ্র হি তরঙ্গ, সমুদ্রে তরঙ্গ আছে, কচন সমুদ্র ন তরঙ্গ, কিন্তু সমুদ্র কখনো তরঙ্গ নয়। দ্বিতীয়ত হলো, আমি নিঃসঙ্গ, আমি নির্বিকার। প্রকৃতি আমার থেকে উদ্ভূত হলেও আমি প্রকৃতির অতীত। বিষয়টা মাথায় নেবেন প্রত্যেকে। ভগবানের এই উক্তিটা কিন্তু আমাদের ভীষণ বোঝা দরকার। আমি নিঃসঙ্গ, আমি নির্বিকার। প্রকৃতি আমার থেকে উদ্ভূত হলেও আমি কিন্তু প্রকৃতির অতীত। পরের শ্লোকে ভগবান বলছেন, পঞ্চম শ্লোক,
ন চ মৎস্থানি ভূতানি পোষ্যমে যোগমৈশ্বরম। এ অর্জুন, মে আমার ঐশ্বরং যোগম, আমার যে ঐশ্বরিক যোগ পোষ্য, তুমি একটু ভালো করে দেখো। ন চ মৎস্থানি ভূতানি পোষ্যমে যোগমৈশ্বরম, কি ব্যাপার? প্রথমেই বললেন ভূতানি চ মৎস্থানি ন, কোনো প্রাণী কিন্তু আমাতে নেই, আমার মধ্যে অবস্থিত নয়, আমার মধ্যে কোনো প্রাণী নেই, আমি কিন্তু সর্বত্র আছি। মে ঐশ্বরং যোগমটা কি? আমার ঐশ্বরিক যোগ কি? তুমি ভালো করে বোঝো, ভালো করে দেখো। ভূতানি চ মৎস্থানি ন, কোনো প্রাণী আমার মধ্যে নেই, আমার মধ্যে অবস্থিত নয়। কেন না? মম আত্মা, বলছেন ভূতভৃত চ ভূতস্থ মহাত্মা ভূত ভাবন। ভূতভৃত, আমি সমস্ত ভূতের রক্ষক ধারক, আমি ভূতগণকে রক্ষা করি। ভূতভৃত, ভূতরক্ষক, ভূতস্থ, এবং আমি ভূতের মধ্যে আছি, প্রাণীর মধ্যে আছি। মমাত্মা ভূত ভাবন, আমার আত্মা, আমার স্বরূপ হল ভূত ভাবন স্বরূপ। ভালো করে বুঝবেন কথাগুলো। মম আত্মা ভূতভৃত মানে ভূত ধারক, ভূত ভাবনও চ, এবং ভূত পালক, ভূতস্থ ন, কিন্তু ভূতের মধ্যে অবস্থিত নয়, ভূতস্থ নয়, ভূতের মধ্যে অবস্থিত নয়। ভূত ভাবন, ভূতভৃত, আমার আগের কথাটা একটু ভুল হয়ে গেছে। ভূত ভাবন, ভূতভৃত, কিন্তু ন চ ভূতস্থ, আমার আত্মা ভূতভৃত, ভূত ভাবন সব ঠিক, কিন্তু ন ভূতস্থ, কিন্তু ভূতের মধ্যে আমি অবস্থিত নই। কথাটার তাৎপর্য কি? আমার সত্তাতেই জগতের সত্তা অর্জুন, আমি না থাকলে কিছুই থাকবে না। আমার সত্তাতেই তারা সত্তাবান। সুতরাং বলা যায় তারা আমাতেই, আমার সত্তাতেই তারা সত্তাবান, মানে জগতের জীবনীচয়। সুতরাং বলা যায় তারা আমাতেই আছে। কিন্তু নির্গুণ কিভাবে আমি, কিন্তু নির্গুণ বিভাবে আমার যে একটা নির্গুণ সত্তা, নির্গুণ পরিচয়, সেই বিভাবে আমি নিঃসঙ্গ, নিরবয়ব, নির্বিশেষ। ঈশ্বরের দুটো পরিচয়, একটা সগুণ এবং একটা নির্গুণ, একটা সবিশেষ, একটা নির্বিশেষ। তাহলে যখন আমি নির্গুণ, তখন আমি নিঃসঙ্গ, আমার কেউ পাশে নেই। আমি নিরবয়ব, আমার কোনো অবয়ব নেই। আমি নির্বিশেষ, আমার কোনো বিশেষণ কিছু দেওয়া যাবে না। বস্তুত আমাদের কিছুই সংশ্লিষ্ট থাকতে পারে না এই অবস্থায়, অথচ বোধ হয় যেন এরা আমাতেই ভাসছে, আমার মধ্যেই রয়েছে। এই আমার যোগ বা অঘটন ঘটন চাতুর্য, পশ্চিমে যোগমৈশ্বর, আমার যোগৈশ্বর্য তুমি দেখে নাও, বুঝে নাও, এটাই আমার যোগ, অঘটন ঘটন চাতুর্য, যা ঘটবে না তাকে ঘটিয়ে ছাড়া, এটাই আমার চতুরতা। এবং এই যোগ প্রভাবে আমি ভূত ধারক হয়েও ভূতগণের মধ্যে নই, কেননা আমি নিঃসঙ্গ। যারা শুনছেন গভীর অনুভব দিয়ে জায়গাটা শুনবেন, যে যোগ প্রভাব আমার এতটাই যে আমি ভূত ধারক হয়েও, সমস্ত ভূতের আশ্রয় হয়েও আমি ভূতগণের মধ্যে নেই, কেননা আমি নিঃসঙ্গ। সৃষ্টি কৌশল, অঘটন ঘটন সামর্থ্য, পরমেশ্বর স্বরূপের পরস্পর বিরুদ্ধ একটা ভাব, পরস্পর বিরুদ্ধ একটা রূপ। তাৎপর্য এই যে সগুণ নির্গুণ এ দুটি বিভাব পরস্পর বিরুদ্ধ। সগুণের সঙ্গে নির্গুণের কোনো ভালোবাসাবাসি থাকে না, তিনি নির্গুণ হয়েও সগুণ। সুতরাং তাতে পরস্পর যে বিরুদ্ধ গুণ, তার একটা সমন্বয় আছে। এটা বুঝতে না পারলে এই জায়গাগুলো বড় কষ্টকর হবে আপনাদের কাছে বুঝতে, আপনার যদি না পারেন। প্রত্যেককে এটা বুঝতে হবে। গীতার এই জায়গাগুলো জটিল এবং অনুভববেদ্য। অনুভবে আপনাকে পেতে হবে যে তিনি সগুণ হয়েও নির্গুণ, নির্গুণ হয়েও সগুণ, তার মধ্যে সগুণত্বও কাজ করে, নির্গুণত্বও কাজ করে, এই জায়গাটা বুঝতে হবে। এইবার উপমা দিয়ে বোঝাচ্ছেন 6 নম্বর শ্লোকে, যথা আকাশ স্থিত নিত্যম বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণী ভূতানি মৎস্থানিত্বপধারয়। অর্জুন, যথা আকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান, মহান যে বায়ু, আকাশে যার অবস্থান, সেই বায়ু কিন্তু সর্বত্র বিচরণশীল। ঠিক তেমনি তথা সর্বাণী ভূতানি, সমস্ত প্রাণী মৎস্থানী, আমার মধ্যেই আছে, এটা বুঝে নাও। যেমন সর্বত্র গমনশীল মহান বায়ু আকাশে অবস্থিত,
সেইরূপ সমস্ত ভূত আমাতে অবস্থিত। এটা জেনে নিও, এটা জেনো। সর্বভূতানি কোন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিশ্বজাম্যহ। এই জায়গাটায় এই শ্লোকে যাওয়ার আগে একটু তাৎপর্যটা বুঝে নিই আগের শ্লোকে। যেমন বায়ু আকাশে থাকলেও আকাশের সঙ্গে ওর কোনো সংস্পর্শ নেই বা কোনো মেলবন্ধন নেই, সেরূপ সর্বভূত আমাতে থাকলেও আমার সঙ্গে ওই সমস্ত ভূতের মানে প্রাণীর কোনো সংশ্লেষ বা মিলন নেই, কেননা আমি অসঙ্গ। বস্তুত আমাতে কিছুই নেই, অথচ যেন বোধ হয় ভূত সকল আমাতেই আছে। এই জন্য একবার বলা হচ্ছে ভূত সকল আমাতে আছে, আর একবার বলা হচ্ছে ভূত সকল আমাতে নেই। এই যে দুরকম কথা, এই দুরকম কথাটা খুব ভালো করে অনুভব করবে। আবার বলা হচ্ছে ভূত সকলকে ধারণ করেও আমি ভূত সকলের মধ্যে নেই। মর্মার্থ এই নির্গুণ বিভাবে যখন আমি নির্গুণ তত্ত্ব, তখন আমি অসংস্পৃষ্ট, আমার সঙ্গে কারুর স্পর্শ নেই। কিন্তু সগুণ বিভাবে আমি ভূত ভাবক, ভূত ধারক। এটাই হলো আসল কথা, এটাই হলো আসল অনুভবের বিষয়। সর্বভূতানি কোন্তে অপ্রকৃতিং জানতি মামিকা। অর্জুন কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিশ্বজাম্যহম। অন্যটা দেখুন, হে কোন্তে হে কুন্তি নন্দন, কল্পক্ষয় মানে প্রলয় যখন হয়, সর্বাণী ভূতানি মামিকান প্রকৃতিং জানতি। সমস্ত প্রাণী আমার যে প্রকৃতি, আমার যে শক্তি, সেখানে বিলীন হয়। পুনরায় আবার কল্পাদৌ যখন সৃষ্টি আবার শুরু হয়, কল্পারম্ভ হয়, অহং তানি বিশ্বে জানি, আমি সবাইকে আবার সৃষ্টি করি। বুঝতে পারছেন বিষয়টা? সর্বভূতানি কোন্তেয় প্রকৃতিং জানতি মামিকা। সমস্ত প্রাণী হে কোন্তেয় আমার প্রকৃতিকে আশ্রয় করে থাকে, মানে প্রকৃতিকে লাভ করে, প্রকৃতির মধ্যে ডুবে যায়। কখন না যখন কল্পক্ষয় হয়। আবার পুনস্তানি সেই সমস্ত প্রাণী কল্পাদৌ সৃষ্টির আরম্ভে আমার দ্বারা সৃষ্ট হয়, আবার সবাই বেরিয়ে আসে এই জগতে। প্রকৃতির সাম অবষ্টভ্য বিশ্বজামি পুনঃ পুনঃ। এইভাবেই আমি প্রকৃতিকে বশীভূত করে প্রকৃতিকে নিজের আয়ত্তে এনে প্রকৃতির বসাত অবসর প্রাক্তন কর্মকে ভোগ করবার জন্য স্বভাব বসে অবিদ্যা পরবশ এই সমস্ত ভূত, সমস্ত প্রাণী যারা পূর্ব জীবনের কর্মফল ভোগ করবে, অবশ্যই যারা প্রকৃতির অতীত যারা হতে পারেনি, সেই সমস্ত প্রাণী ভূতগ্রাম এই সংসারে প্রকৃতির বশীভূত হয়ে আবার অবশ হয়ে আবার সৃষ্ট হয়। একবার ধ্বংস হয়, একবার সৃষ্ট হয়। প্রকৃতির সাম অবস্তব আমি সৃষ্টি করি, আমি প্রকৃতিকে নিজের করপুটে নিয়ে মানে নিজের হাতের মুঠোয় নিয়ে আমি জগৎকে আবার দাঁড় করাই। বিশ্বে যে আমি ক্রিয়াপদটা দেখুন, বর্তমান কালের ক্রিয়াপদ, এক কল্পে সৃষ্টি হচ্ছে, পরের কল্পে ধ্বংস হচ্ছে, বা আবার কল্পারম্ভে সৃষ্টি হচ্ছে, কল্প শেষে ধ্বংস হচ্ছে। এইভাবে কতবার যে সৃষ্টি হচ্ছে, কতবার যে ধ্বংস হচ্ছে। এই সৃষ্টি, এই বিরাট সৃষ্টির যে বৈচিত্র্য, সব কিছু হারিয়ে যাচ্ছে প্রকৃতির মধ্যে, কিচ্ছু থাকছে না। এটা যে কতবার হচ্ছে, কতবার আরম্ভ, কতবার শেষ, আমরা বলতে পারবো না। ভূতগ্রাম এবং কৃষ্ণ অবসান প্রকৃতির বসা। প্রকৃতির বশীভূত হয়ে যেমন একদিন জগৎ এসেছিল প্রকৃতির থেকে, তেমনি প্রকৃতির বশীভূত হয়ে সমস্ত ভূতগ্রাম, সমস্ত প্রাণী অবশ হয়ে সংসার ভোগ করবার জন্য আবার জগতে জন্মায়, যেমন মৃত্যু মুখেও পতিত হয়ে তেমনি। প্রকৃতি কিন্তু এখানে আসল। সাম প্রকৃতি অবষ্টভ্য, আমার প্রকৃতিকে বশীভূত করে প্রকৃতির বসাত, প্রকৃতির বশীভূত হয়ে প্রকৃতির কর্মের জন্য স্বভাব বসে অবিদ্যা পরবশ হয়ে অবশভাবে ইমং কৃষ্ণম ভূতগ্রাম পুনঃ পুনঃ অহং বিশ্বজান। এই বিরাট সৃষ্টির মধ্যে অনন্ত জীবনিচয়কে আমি পুনরায় বারবার সৃষ্টি করি। এই সমস্ত ভূতগ্রাম যেখানে যত প্রাণী আছে, প্রাচীন কর্মনিমিত্ত তত্ত্ব স্বভাববশত প্রাচীন কর্মফল সংস্কার রূপে প্রলয়কালেও যুক্ত থাকে। ধরুন আমি প্রলয় এসে গেল, আমি প্রকৃতির গহ্বরে হারিয়ে গেলাম,
কিন্তু তার মানে এই নয় যে আমার সব কর্মফল হারিয়ে গেল, তা নয়। শাস্ত্রে বলা আছে প্রাচীন কর্মনিমিত্ত তত্ত্ব স্বভাব বসা। প্রাচীন কর্মের কারণে কর্মফল তত্ত্ব স্বভাববশত পূর্ব পূর্ব জীবনের স্বভাব হেতু জীবের মধ্যে থাকে সংস্কার রূপী। সংস্কার রূপে প্রলয়কালেও লুপ্ত থাকে, এটাই পরে স্বভাব রূপে অভিব্যক্ত হয়। এই স্বভাব বশে জীবগণ বিভিন্ন যোনি প্রাপ্ত হয়। এই জন্য বললেন ভগবান নিজ নিজ স্বভাব বশে ভূতগণের সৃষ্টি হয়। যার যেমন স্বভাব, সেই স্বভাব অনুযায়ী সমস্ত প্রাণীর সৃষ্টি। এক পিতামাতার হয়তো 5-7টি সন্তান, ছেলে আছে মেয়ে আছে, দেখবেন কারোর স্বভাবের সঙ্গে কারোর স্বভাব মিলবে না। তার কারণ তার পূর্ব জীবনের কর্মসংস্কার, পূর্ব জীবনের কর্মফল, এগুলো সব ওই স্বভাব রূপে কাজ করে। তাই কারোর সঙ্গে কারোর স্বভাবের মিল হয় না। এ তো চোখের সামনেই উদাহরণ পাবেন। যখন তখন যে কোনো পরিবারে ঢুকবেন, যদি 5-7টি সন্তান হয়, তাকিয়ে দেখবেন ছেলের স্বভাবের এক ছেলের স্বভাবের সঙ্গে আর এক ছেলের স্বভাব মিশছে না, একটা মেয়ের স্বভাবের সঙ্গে আর একটা মেয়ের স্বভাব মিশছে না। কেন? ওই পূর্ব জীবনের অনেক প্রাচীন কর্মের যে ফল, সেই ফলটাকে ভোগ করবার জন্য আবার আসতে হয়েছে। সেই কর্মফলে তো তার স্বভাব আলাদা, স্বভাব বিপরীত, আরেকজনের সঙ্গে মিলছে না। বিষয়টা বুঝতে পারবেন নিশ্চয়ই। প্রকৃতি সাম অবষ্টব্য বিশ্বজামি পুনঃ পুনঃ ভূতগ্রাম মিমং কৃষ্ণম অবসম প্রকৃতির বসা। আশা করি সবাই বুঝতে পারলেন যে প্রকৃতিকে বশীভূত করে আমি বারবার সৃষ্টি করি। তাই জগতে সৃষ্টি হয় বারবার, ধ্বংস হয় বারবার। আর সমস্ত ভূতগ্রাম, সমস্ত ভূত নিচয় কৃষ্ণম অবসম, সমস্ত কেউ বাদ নেই, অবশ হয়ে প্রকৃতির বশীভূত হয়ে জগতে আসে, জগৎ থেকে বিদায় নেয়। কিন্তু তাহলে আমি কোথায় থাকি? বলছে নচ মাং তানি কর্মানি নিবোধন্তি ধনঞ্জয়। এ অর্জুন, আমায় কিন্তু কোনো কর্ম আমাকে মারতে পারে না কোনোভাবে। আমি থাকি উদাসীন হয়ে। উদাসীন বদাসীন অসক্তম তেষু কর্মসু। প্রকৃতির এই যে বিরাট কর্মযজ্ঞ, এখানে আমি আমাকে যদি পুরুষ বলে মনে করো, আমি কিন্তু উদাসীন। উদাসীন বদাসীন। হে ধনঞ্জয়, সম্বোধন পদ, তেষু কর্মসু অসক্ত। প্রকৃতির কোনো কর্মে আমি আসক্ত হই না, আমি অনাসক্ত থাকি। উদাসীন বদাসীন, উদাসীনের মতন আমি অবস্থিত থাকি। মাং, আমাকে, তানি কর্মানি নচ নিবদ্ধন্তি, আমাকে কোনো কর্ম মানতে পারে না। কালকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে কালীর পায়ের তলায় শিবের কথা বলেছিলাম। বাঙালির যে অসাধারণ, কি বলবো, সেই পতঞ্জলির না, এটা হলো সাংখ্যের যে অসাধারণ দর্শন তত্ত্ব, যেটা গোবিন্দ এর আগেও বলেছেন, প্রকৃতি তত্ত্ব এবং পুরুষ তত্ত্ব। প্রকৃতি পুরুষ তত্ত্ব না হলে তো সৃষ্টির ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানেও দেখুন সেই প্রকৃতি পুরুষ তত্ত্ব। পুরুষ রূপে আমি উদাসীন থাকি, আমাকে কেউ ধরা ছোঁয়ার মধ্যে পায় না। এই পুরুষ আমি উদাসীন। কর্ম করেও আমার কর্মবন্ধন নেই, কেননা আমি কর্তা হয়েও অকর্তা। আমি অনাসক্ত, উদাসীনব, একদম উদাসীন। ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরণ হেতু নানেন কোনতে জগৎ বিপরিবর্ততে। অধ্যক্ষেন ময়া, আমি কিন্তু পেছনে আছি, অধিষ্ঠাতা, অধ্যক্ষ রূপে। আমার দ্বারা প্রকৃতি কর্তা, সচরাচরণ জগৎ প্রসূয়তে, এই স্থাবর জঙ্গমাত্মক যে সৃষ্টি জগৎ, এই জগৎকে প্রসব করেন। আমি কালকেও বলেছি আপনাদের কাছে, যে দেবী, যে মহাশক্তি সর্বদা প্রসব করছেন, তার কাপড় পরার কোনো অবকাশ নেই। তাই বাঙালির কালিকা মূর্তি, দক্ষিণা কালিকা, তিনি উলঙ্গ। এবার মায়ের এই উলঙ্গ রূপের তাৎপর্যটা আশা করি বুঝতে পারবেন। এইখান থেকেই বাঙালির কালী পূজা এসেছে, এই জায়গাটার থেকে, এই দর্শনের অনুভব থেকে। প্রকৃতি সর্বদা প্রসব করে চলছে। দেখুন সুয়তে ক্রিয়াপদটা বর্তমান কালে, নিত্য বর্তমান, চিরকাল। দেখবেন কত জীব আসছে সংসারে, কত জীব চলে যাচ্ছে। যে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, আবার আসবে। আবার যে আসলো সে মুহূর্তের মধ্যে সংসার ভরিয়ে দিচ্ছে। কত পিঁপড়ে, কত পোকা, কত মাছি, কত পতঙ্গ, কত ব্যাকটেরিয়া, কত রকমের কত জীব সংসারে আসছে প্রতিনিয়ত, পর মুহূর্তেই বিদায় দিচ্ছে। শুনেছি, আমি জানি না ঠিক বিজ্ঞান কি বলে, একটা মশা 6 ঘন্টার জন্য থাকে বেঁচে, 6 ঘন্টা পর মশাটার মৃত্যু হয়ে যায়।
তাহলে একটা মশা যখন আসছে, মশারূপে জীব, সে 6 ঘন্টার জন্য পৃথিবীতে আসছে, তারপরেই বিদায় নিচ্ছে। তাহলে এইভাবে সংসারে প্রতিনিয়ত যে মহাশক্তি জন্ম দিচ্ছেন, জন্মদান কার্যে যোনির একটা স্থান বিরাট। তিনি যোনিকে আচ্ছাদন করবেন কি করে, যোনি ঢাকবেন কি করে? এই তো ঢাকতে পারবেন না। তাই আমাদের দেবী কালিকা তিনি উলঙ্গ, তার কাপড় পরার সময় নেই। কবি এই জন্য গান গেয়ে বলেন, বসন পরো মা, বসন পরো। কিন্তু বসন পরার তো তার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ তো নেই। কি অসাধারণ জায়গাটা দেখুন। আমি আজকে নয়, বহুদিন আগে এই জায়গাটা পড়তে পড়তে আমি বাঙালির কালী পূজাকে অনুভব করেছিলাম, কালী তত্ত্বকে অনুভব করেছিলাম। সেই জায়গাটাই এসেছে আজকে আলোচনাক্রমে। মায়াধ্যক্ষে ন প্রকৃতি সুয়তে সচরাচর। আমি পেছনে অধ্যক্ষ আছি অর্জুন, কিন্তু প্রকৃতি প্রসব করে চলেন সর্বদা। এই সচরাচর, চর এবং অচর, স্থাবর এবং জঙ্গমাত্র, জঙ্গমময় যে বিশ্ব, সেই বিশ্বের সব প্রাণীকে সুয়তে ক্রিয়াপদটা বর্তমানকালীন ক্রিয়া। হেতু নানেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে, অনেন হেতু না জগৎ বিপরিবর্ততে। এই কারণে জগতে বারবার সৃষ্টি হয়, বারবার সৃষ্টি ধ্বংস হয়, বারবার সৃষ্টি হয়, বারবার সৃষ্টি ধ্বংস হয়। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে রহস্যটা, এই যে আমার সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে আমি নেই, আমি একদম উদাসীন। এই যে মা কালীর পায়ের তলায় যে শিব রূপে আমার অবস্থান, ওটা এখানে বলা নেই অবশ্য, আমি এটা আপনাদের কাছে বোঝাবার জন্য বললাম। এইখান থেকেই বাঙালির দর্শন, কালী তত্ত্বের দর্শনটা এসেছে। বাঙালির কালী পূজা জগৎ বিখ্যাত। যেখানে বাঙালি সেখানে কালী পূজা, যেখানে বাঙালি সেখানে কালীর অর্চনা, এটা সবাই জানে। এই যে কালীর যে মূর্তি, এটা তো নবদ্বীপে এক সময় হয়েছিল। আমাদের এক সাধক ছিলেন এখানে আগমেশ্বরী পাড়ায়, তার নামেই আগমেশ্বরী পাড়াটা আজও প্রসিদ্ধ। কৃষ্ণানন্দ আগমবাগীশ, মহাপ্রভুর পরবর্তী যুগের সামান্য পরে। তা তিনি মায়ের কিরকম মূর্তি হবে এই চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়েছেন, ভোরবেলা উঠেছেন। সামনের বাড়ি এক গয়লা, মানে গড়াই বাড়ি, সেই মহিলা গামছা পরে, গামছার একটা সাইড ঘাড়ের ওপর দিয়ে, হাতে গোবরের তাল নিয়ে ভোরবেলা তিনি গরুর গোবর ঘুঁটে ঘুঁটে দিতে দেওয়ালে হাত তুলেছেন মাত্র। হয়তো হাওয়ায় কিংবা তার অনবধানতা বশত গামছাটা সরে গেছে। এবার যেই সরে গেছে, গামছাটা একদম খুলে গেছে, উলঙ্গ হয়ে গেছে। এক হাতে একটা গোবরের তাল ধরা, আর এক হাতে একটা গোবরের তাল তিনি দেওয়ালে দিচ্ছেন, দেবেন, এরকম একটা অবস্থায় দেখছেন ব্রাহ্মণ সকালবেলা কৃষ্ণানন্দ আগমবাগীশ খট খট করে খড়ম তুলে, খড়ম বাজিয়ে তিনি হঠাৎ সামনে দিয়ে এসে হাজির হয়েছে। কেন এসেছেন তা তিনিও বলতে পারবেন না। মায়ের কেমন রূপ হবে এই চিন্তা করতে করতে রাত কেটেছে তার, বিনিদ্র রজনী কেটে গেছে। ভোরবেলা উঠেছেন, মা যেন তাকে ডেকে বার করে নিয়ে এসেছে, দেখবি আমার রূপ কেমন হবে। সঙ্গে সঙ্গে সেই রমণীর দিকে তাকিয়ে উলঙ্গ মূর্তি আর ব্রাহ্মণ পণ্ডিতকে দেখে, সমাজের সম্ভ্রান্ত একটি ব্যক্তিকে দেখে সেই রমণী একবারে লম্বা জিভ বার করে ফেলেছেন লজ্জায়। কিচ্ছু করার নেই। এক হাতে একদলা গোবর ধরা, আর এক হাতে দেওয়ালে ঘুঁটে দেওয়ার জন্য একদলা হাত তুলেছেন, একটা হাত উপরে তোলা, একটা হাত নিচে। এইভাবে মাকে দেখেছেন। মাথাটা নিচু করে চলে এলেন ঘরে। মা, তোমার মূর্তি এবার বুঝতে পেরেছি, এইবার তোমার মূর্তি আমি ধরতে পেরেছি। আজকের যে কালিকা মূর্তি, দক্ষিণা কালিকার রূপ, আপনারা যা পুজো করেন, সর্বত্র যে মূর্তিকে দেখেন, এই মূর্তির প্রথম প্রকাশ শ্রীরাম নবদ্বীপে কৃষ্ণানন্দ আগমবাগীশের জন্য। তার তন্ত্রসার সমস্ত জগৎ প্রসিদ্ধ গ্রন্থ। সেখানে দেখবেন করাল বদনাং ঘোড়া মুক্তকেশী চতুর্ভুজাং, সেই রমণীর সকালবেলা চুল খোলা ছিল, মুক্তকেশী চতুর্ভুজা দ্বিভুজ দেখিয়েছেন। আর সাধক কৃষ্ণানন্দ তিনি কল্পনা করে নিয়েছেন আর দুটো দ্বিভুজ কেমন হবে। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম। আপনারা যারা তন্ত্রসার দেখবেন তারা ধ্যানটাও দেখে নেবে, অসাধারণ। মানে তলায়, পায়ের তলায় শিব রয়েছেন, সেইভাবে শিবেরও কল্পনা করেছেন। সবরূপী মহাদেব হৃদয় পরিসংস্থিতাম, তিনি সবরূপী মহাদেবের উপর দাঁড়িয়ে আছেন। এই সবরূপী মহাদেব, এই দেখুন গীতার ভাষায় উদাসীন বদাসীন, আমি উদাসীন। সৃষ্টি চলে,
প্রকৃতি সৃষ্টি করেন, প্রকৃতি ধ্বংস করেন, প্রকৃতি আবার জন্ম দেন, প্রকৃতি আবার টেনে নেন, সব প্রকৃতির দায়িত্ব। আমি কিন্তু এই সৃষ্টির সব কিছুর মূলে থাকলেও আমি কিন্তু উদাসীন। তাজ্জব কি বাত, কালী পূজা মহাদেবের কিন্তু কোনো পূজা হয় না। এই উদাসীন ভগবানের কোনো পূজা নেই। মহাকালের পুজো হয়, মহাকালং যজেত্তেব্বা দক্ষিণে ধূম্রবর্ণকম, এই ধ্যানে পুজো হয়। কিন্তু যার বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়েছেন, সেই উদাসীন ব্রহ্ম, উদাসীন ভগবান, যিনি গীতায় নিজেকে উদাসীন বলে বর্ণনা করেছেন। আমি উদাসীনের মতন থাকি, কেন না অসক্তম তেষু কর্মসু, আমি প্রকৃতির কোনো কর্মে লিপ্ত থাকি না, এই জন্য উদাসীন। সেই মহাদেবের কিন্তু কোনো পূজা নেই, পূজা হয় মহাকালে। কারণ সৃষ্টির সঙ্গে কালের একটা গভীর সম্পর্ক। একটা ফুলের কুঁড়ি গাছে এলে কুঁড়ি বেরোনোর সঙ্গে সঙ্গে ফুলটা ফোটে না, কয়েকটা দিন তাকে সময় দিতে হয়। একটা মায়ের পেটে সন্তান এলে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে না, তাকে সময় দিতে হবে। এই সময় বা কাল সৃষ্টির পথে বড় প্রয়োজনীয়, তাকে জানতে হয়। তাই কালী পূজায় মহাদেবের পূজা নেই, তিনি উদাসীন, তাকে উদাসীনই রেখে দিয়েছেন শাস্ত্রে, উদাসীনই রেখে দিয়েছেন তন্ত্রশাস্ত্রে। কৃষ্ণানন্দ আগমবাগীশ পূজা হয় কার, মহাকাল। এই মহাকালের সঙ্গে উদাসীন ভগবানের কি কোনো তফাৎ আছে? না, এটা তার একটা সত্তা বিভাগ। তিনি কাল, কাল সময়, জগৎ চলছে সময়ের তালে তালে, কালের তালে তালে। কালই কোথায় দাঁড়িয়ে আছেন? কালের ওপর দাঁড়িয়ে আছেন। কাল চলছে, কাল চলছে। তাই সেই কালকে যিনি সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে, নিজের আয়ত্তের মধ্যে নিয়ে সৃষ্টির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন, তিনি মহাকালী, তিনি আমাদের কাছে নমস্যা, তিনি আরাধ্যা। এগুলো বুঝতে হয় প্রত্যেকে। কালী তত্ত্বটা অসাধারণ তত্ত্ব। এবং যে বাড়ির মানে পণ্ডিত অর্থাৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ যে বাড়ির সন্তান, সেই বাড়িটা কিন্তু বৈষ্ণব বাড়ি। আজও কিন্তু সেই বাড়ি আছে, বাড়ির বিগ্রহ আছেন। আবার কৃষ্ণানন্দ আগমবাগীশের মায়ের ভিটাও আছে নবদ্বীপে, আগমেশ্বরী পাড়া নামে পাড়াটাও আজও আছে, সেখানে তার যন্ত্র আছে। সবচেয়ে বড় কথা, কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রতিষ্ঠিত প্রথম দক্ষিণা কালিকা মূর্তি প্রতি বছর পূজা হন, কিন্তু মায়ের কোনো ঘটস্থাপন হন না, মা তার যন্ত্রে প্রতিষ্ঠিত। যে যন্ত্রের উপর একদিন কৃষ্ণানন্দ আগমবাগীশ নিজে পূজা করেছিলেন, মায়ের আহ্বান জানিয়েছিলেন মাকে যন্ত্রস্থানে। তাহলে দেখুন গীতার ভাষার মধ্যে দিয়ে আমরা কত দূর যেতে পারলাম। নচমাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন অসক্তম তেষু কর্মসু। আমাকে প্রকৃতির কোনো কর্ম আমাকে আটকাতে পারে না, বাঁধতে পারে না, আমি উদাসীন থাকি। এই উদাসীন ব্রহ্মের, উদাসীন পরব্রহ্মের রূপটি হলেন দেবীর পায়ের তলার মহাদেব। একদম সবরূপী মহাদেব শুয়ে আছেন সবের মতো, কোনো নরমচরম তার মধ্যে নেই। কিন্তু আমি অধ্যক্ষ রূপে পেছনে আছি অর্জুন। আর বিশ্ব প্রকৃতি এইভাবেই সেই শক্তিমানের পায়ের বুকের উপর পা দিয়ে তিনি এই সমস্ত জগৎটাকে সৃষ্টি করে চলেছেন। তাকিয়ে দেখবেন মায়ের মূর্তির দিকে, মায়ের যে মানে নিম্নাঙ্গ লজ্জাস্থান, সেটা তিনি ঢেকেছেন মহতের হাত দিয়ে। গলায় পড়েছেন ভক্তদের মুন্ড, সেই মুন্ড দিয়ে মুন্ডমালা। হাতে যে মুন্ডটা, সেটা হলো অসুর নিধনের একটা চিহ্ন। এই রকম অসুর বধ করেছে। তার বরাভয় মূর্তি আজও সন্তানের অন্তরে আশা জাগায়, প্রাণের স্পন্দন সৃষ্টি করে, ভালোবাসা এনে দেয় অন্তরে, মাগো তুমি রক্ষা করো। গীতার মধ্যে তার একটা প্রতিধ্বনি রয়ে গেছে। তাই এই গীতার এই অধ্যায়টা কিন্তু সাধারণ অধ্যায় নয়। যারা গীতা পড়েন, যারা গীতা অনুভব করেন, তাদের বুঝতে অসুবিধা হবে না। হয়তো বলবেন এটা কষ্ট কল্পনা, আমি কষ্ট কল্পনায় যাইনি, আমি সাধারণভাবেই বুঝি এই উদাসীন ভগবান আর কেউ নন, উদাসীন পরব্রহ্ম আর কেউ নন, উদাসীন পুরুষ আর কেউ নন। মায়ের পায়ের তলায় ওই মহাদেব, তিনি উদাসীন অবদাসীন, তিনি উদাসীন। প্রকৃতির কোনো কর্মে তিনি লিপ্ত নন, প্রকৃতি সবকিছু করে, সৃষ্টি করে, তারপরে ধ্বংসও করে। কিন্তু ব্যাপারটা হলো কি, সাধারণ মানুষ কি আমার এই ব্যাপারগুলো বোঝে অর্জুন? সাধারণ বুড়ো মানুষ আমার এই ব্যাপারগুলো বোঝে না। অবজানন্তি মাং মূঢ়া
মানুষিং তনুমাশ্রিত, সেই আমি, যে আমি কালীর পায়ের তলায় মহাদেব, সবরূপী মহাদেব, সেই আমি আবার জগতে আসি জগৎ কল্যাণের জন্য। মানুষ আমার মানুষই তনুকে বুঝে উঠতে পারে না। ধরোই আমি কৃষ্ণরূপে তো জগতে এসেছি, কত রাজন্যবর্গ আমাকে মারবার চেষ্টা করেছে, আমার যাদবদের ধ্বংস করবার চেষ্টা করেছে, ক্ষত্রিয় রূপে আমাকেও বিনষ্ট করবার চেষ্টা করেছে, যুদ্ধে বহু বহু কিছু হয়ে গেছে। কৃষ্ণলীলায় যুদ্ধের শেষ নেই, প্রচুর প্রচুর যুদ্ধ হয়েছে। দুর্যোধনও তাকে বাঁধবার চেষ্টা করেছিলেন যুদ্ধের আগে। কেন? মানুষই তনুমাশ্রিত, আমি নাকি মানুষই তনু, আমি মানুষ। তাদের মানুষ যেমন বাধা পড়ে, তাহলে ভগবান হলেও তিনি বাধা পড়বেন, উনি মানুষ হয়ে এসেছেন এই হিসাবে। কিন্তু জানে না যে আমি হলাম সাক্ষাৎ ভূত মহেশ্বর সত্তা নিয়ে আসা জগতের ব্রহ্ম সত্তা, ব্রহ্মতত্ত্ব। ওই অক্ষর ব্রহ্মযোগে অর্জুন যে ব্রহ্মের কথা শুনেছ, সেই ব্রহ্মস্বরূপ আমি, সেই ব্রহ্মতত্ত্ব আমি। আজ এই পর্যন্ত রাখলাম। আগামীকাল আবার আপনাদের কাছে এই অসাধারণ স্থানের আলোচনায় যাব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ, জয় শ্রীমদ্ ভগবদ্গীতা।